নাটক দেখতে এসেছেন আপনারা? কিসের নাটক? কার নাটক? নাটক তো নয়, আবার নাটক বললে নাটক। বেহুলা চন্দ্রাবতী থেকে শুরু করে বানিয়া শান্তার খেপা কবি, রুদ্র তসলিমার সংসার, সবখানেই একই চিত্র। নাটক বললে নাটক, আর না বললে আমার আপনার ঘরের কথা। শুনবেন সে কথা? মন আছে, স্পর্ধা আছে প্রতিকারে। কি হলো? সুকেন ডর হয়, বুক কাঁপে ঘরের কথা পাশে। মা বোনের মুখ মনে পড়ে নাকি ঘরের দাসীর? বাদ দেন, আইসেন নাটক দেখতে। দেখেন আমাদেরও ঘরের কথা প্রকাশ কইরা কাম নাই, আমরা করবই বা কোন স্যার? এইখানে ঘরবার সব একাকার, তার সে স্যাম্পল আছে একখান। সব ঘর থেকে সব গুণ সাইনা বানাইছে ইপসেন। দেখতে চান? দেখিতে সুন্দরী কন্যা, মধ্যম জৈবন, কিঞ্চিত সোনের তার, রূপের বন্ধন। দেখিতে সুন্দরী কন্যা, মধ্যম জৈবন, কিঞ্চিত সোনের তার, রূপের বন্ধন। দেখিতে সুন্দরী কন্যা, মধ্যম জৈবন, কিঞ্চিত সোনের তার, রূপের বন্ধন। চাঁদের মতো মুখ তার, করে গলমল, শিকলে মোড়ানো ঠোঁট যেন লাল ফল। কমল কামিনী যোগে শোভে দুই আঁখি, ভ্রমর ঘুরিয়া মরে সেই রূপ দেখি। চাঁদের মতো মুখ করে গলমল, শিকলে মোড়ানো ঠোঁট যেন লাল ফল। কমল কামিনী যোগে ভ্রমর ঘুরিয়া মরে সেই দেখিতে দারুণ শোভা কন্যা দুই গুরু, মুষ্টিতে ধরিতে পারি কোটিখানা সরু। কমল লাউয়ের ডগা দুই বাহুলতা, কণ্ঠে লুকায়া যেন কোকিলে কয় কথা। দেখিতে দারুণ শোভা কন্যা দুই গুরু, মুষ্টিতে ধরিতে পারি কোটিখানা সরু। কমল লাউয়ের ডগা দুই বাহুলতা, কণ্ঠে লুকায়া যেন কোকিলে কথা। যখনই খোপা বাঁধে কন্যা আর বাঁধে
তাই দেখিতে সুন্দরী গোলাপ সুন্দরী চিন্তিত শোনে তার রূপের অঙ্গন দেখিতে সুন্দরী গোলাপ সুন্দরী চিন্তিত শোনে তার রূপের অঙ্গন দেখিতে সুন্দরী গোলাপ সুন্দরী কিঞ্চিত শোনে তার রূপের অঙ্গন। কই গো সোনা ভান, আমার রূপশালী ধানের আধার গজমতির হার আইসো। ডাকো কেন? ধ্যান ভাঙছে ও মিনছে নাকি উতলায়া উঠছে কান? মুখে কিরম বেজায় রস? পাহান পাহান খাবার আর কি একখান? মন্দ হয় না যদি দিবার চান। তাই মতলব কি? আর কি একটু সুখ দুঃখের কথা। নিশীথ সূর্যের দেশের এক কন্যার লগে শ্যামল দেশের এক কন্যার ব্যথা ভাগাভাগি করা। না গো গায়ে নো সব থাক, সেসব বড় জটিল জিনিস, বুঝতে বুদ্ধির চেয়ে দিল লাগে বেশি। সেসব শুনে পুরুষ গো পাবে বড্ড হাসি। মহিলারা লজ্জায় হবে লাল, যা গেল ধর্ম গেল উঠবে সরগোল। বলে নাই কাম থাক। যদি বলো থাক তবে থাক, তবে তুমি যা ভাবছো তা নয়। এখানে আছেন যারা সুধীজন মহাজন, তারা বড়ই সদয়। তাছাড়া কেবল নারীর ব্যথাই তো নয়, দুয়ে মিলেই পরিবার হয়। যে গপ্প তোমার সে কি আমাদেরও নয়? তাই যদি বলো তবে কিছু কথা বলাই যায়। তার আগে জানতে হবে কি বলে আমার প্রতিনাথ পুত্রপুত্রী বাপ ভাই, তারাও তো আছে। জিজ্ঞেস করো তারা কি চায় আমার কাছে। মাগো খাবার হলো, কলেজে যেতে দেরি হয়ে যায়। কই গো, চটিটা তো খুঁজে পাই না। মা আমার শাড়ির কুচিটা তো কিছুতেই ঠিক হচ্ছে না। তোর মা একাতে দুর্গার কাজ করবে, মায়ের কোনো গুণই পেই না তো। আমি চাই চিনি খাই না, আপনি তো ভুলেই গেছেন। আমার চশমাটা, কোটের পিনটা, হোমওয়ার্কের খাতাটা, টিফিনে নো ভাত, স্যান্ডউইচ। ঘর সামলানোটাই মেয়েদের আসল কাজ। সব কিছু এলোমেলো। কিচ্ছু খুঁজে পাই না। কটা মাত্র কাজ, তার জন্য কাজের পর এত কষ্ট করে গান শেখালাম, মাঝে মাঝে হারমোনিয়ামটা নিয়ে। আমার ছোট্ট পাখি সেই কবিতাটা বলো দেখি। হাতের কাজের বুঝি সময়ই মেলে না, গৃহকর্ম নিপুণা না হলে। আমার দেওয়া শাড়িটা আপনি মায়ের মন বলে তো একটা কথা আছে। কি কর্তব্য কি শুধুই বাবা মার সেবা কর। আমি কি টাকার মেশিন? তুমি আজকাল মিথ্যেও বলো। সেদিনের মা তো তাকে পাশে পাশে ভাবিকে রাখো। তোর মা সব সময় সতীত্ব তোমার পর্দা পাঞ্জাই জর্দা গ্লাস খালি জল দাও প্লেটগুলো দূরে দাও ময়লাটা ফেলো তো কথা বলে কত চুল কেন খাবারে এত ঝাল আহারে কোনো দিকে মন নাই সব সময় চাই চাই মাথা ভর্তি গোবর। রাগ করে না সোনা পাখি ভ্রমর। মাগো তুমি লক্ষ্মী হীরামন পক্ষী তোর মা ছিল এমন। মাধুরীও যেমন। ছি ছি করো কি কোনো কাজে মন নাই নিজেকে ভাবো কি খালি মাথা মাল নাই লোকে শুনলে বলবে কি ছি ছি ছি। ছি 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 সুখী শুধু খুঁজলে, শান্তি না বুঝলে ছি ছি ছি। ছি 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 কি হবে তোকে দিয়ে? তুই একটা জাতা পারি না তোকে নিয়ে। খেয়েছো কি মাথা? চুপ আর কোনো কথা না, চুপ চুপ চুপ। চুপ কেন? কেন চুপ? আমার কি কথা নাই? আমাকে মিথ্যে বলতে হয় কেন? বলো কেন? তোমরা একবার বলো নারীর 16 কলা, সে নাকি রহস্যময়ী। সরলা রমণী নাকি পানসে ম্যাথমেটিক, তাতে 4 গুণে। আর কলা করলে বলো সে মিথ্যে বলে। একবার বলো সোনা পাখি, তো আরেকবার হীরামন বুলবুলি। তোমাদের পোষা পাখি কিংবা খেলার পুতুল বানিয়ে রাখতে চাও আমাদের। আমাদের একই সাথে হতে হবে সরস্বতীর মতো বিদ্বান, লক্ষ্মীর মতো গুণবতী, আবার দুর্গার মতো পরিৎকর। আমাদেরকে বারবার সীতার মতো সতীত্বের পরীক্ষা দিতে হয়। আবার তোমাদেরই জন্য বেহুলার মতো দেবালয় নাচতেও হয়। মুখে বলো বীরাঙ্গনা,
কিন্তু অন্তরে কখনো ঠাঁই মেলে না। একবার দেরি বলে মাথায় তোলো, কনক করে পায়ের কাছে ছুঁড়ে ফেলে। বলো দাসী, কেন? সব মহাপুরুষেরাই দায় মুক্তি দিয়েছে তোমাদের। তোমাদের কাছে আমার কোনো প্রত্যাশা নেই। ঠিকই বলছো তোমরা। বাড়ির বউ, কারণ মা, মেয়ে, বন্ধুত্বের সুযোগে নটি, বাধা দাসী একটা। কখনো দেবী, কল্যাণী, অন্নপূর্ণা, রাধা, দ্রৌপদী, চন্দ্রাবতী, নাসরিন, ইলা। যুগ যুগান্তরে এই একই গল্প আমার, আমাদের। নিজের আর কি বা পরিচয় আছে? তোমরা যা দিয়েছো সেই তো ঢের। আরো রাখবো কোথা? চুপ, একদম চুপ। বোবা অধীরের মতো চুপ। কি রে অমনিকা দাঁড়িয়ে নেই, কি ভাবছিস? কিছু না। তোর সব খবর ভালো তো? না রে, সময়টা ভালো যাচ্ছে না। তোর? আমার বুঝি এতদিনে ভালো থাকার সময় এসে গেছে। উনি এখন ব্যাংকের ম্যানেজার হয়েছে, জানিসই তো। আগে কোর্টে প্র্যাকটিস করতে। আর ওনার যা স্বভাব, সত্যবাদী যুধিষ্ঠির একটা। ওকালতি করবেন কিন্তু মিথ্যে বলবেন না। এদিকে চুলো জ্বলুক বা না জ্বলুক, এভাবে কি চলে বল? তার চেয়ে এখন ঢের ভালো। সামনের মাস থেকে নগদ মাইনে পাবেন, আমাদেরও বেশ চলে যাবে, তাই না বল? আমি তো বাচ্চা কাচ্চার জন্য এখনই ধরপর্য করতে শুরু করেছি। সামনের মাসে শোধ করে দেব। ভালো থাকবো না কেন বল? সেসব কথা থাক, তোর খবর বল। আমি তো আর পারছি না রে। স্বামী নেই, দুটো নাবালক ছেলে পুলে, 2 পয়সা রোজগার নেই। কি করে চলে বল? আচ্ছা, তোর বর্ত ব্যাংকের ম্যানেজার হয়েছে, তাকে বল না আমার একটা চাকরি বাকরির ব্যবস্থা করতে পারেন কিনা। খুব পারবে, আমি বলে দিলেই পারবে। তুই একদম চিন্তা করিস না, খুব পারবে, খুব। বাড়িটা যে আজ সুবাসে ভরে আছে। আজ কি রান্না হচ্ছে? বিরিয়ানি, সাথে আরো অনেক কিছু। তুমি দ্রুত ফ্রেশ হয়ে নাও, গরম গরম খেতে হবে। হঠাৎ? এমনি সফলতাই। তা বেশ, কিন্তু এই টানাটানির মধ্যে? তুমি তো সামনের মাস থেকে মাইনে পাবেই। সে তো সামনের মাস থেকে, তাই বলে এখন থেকে? আচ্ছা, খেতে হবে না তোমাকে। আমরাও কেউ ওসব খাচ্ছি না, ফেলে দেব। ভাত তুলে দিচ্ছি, খেতে একটু দেরি হবে। আমি কি তাই বলেছি নাকি? বলছি একটু হিসেবই হও, পিচ্ছুতারও তো দরকার আছে। আচ্ছা ঠিক আছে। মুখটা কেমন ভার করেছে দেখো। আচ্ছা ঠিক আছে, ভুল হয়েছে শোনা বাকি, আর বলবো না। আমার সবকিছু তো তোমার জন্যই, যা খুশি করো। আমার কিন্তু আরো কিছু টাকা লাগবে। কালই না অতগুলো টাকা দিলাম। ছেলে মেয়ের জন্য কিছু কেনাকাটা করলাম। আমি একটা শাড়ি নিয়েছি, আর তোমার জন্য একটা পাঞ্জাবি দেখে এসেছি। কাল কিন্তু একবার যেতে হবে। আরো কয়েকটা কাজ বাকি আছে, দেবে বলো? দেবো দেবো, কিন্তু আমার যে একটা শর্ত আছে। কি? তোমার সেই নাচটা আজ একবার। না, আজ না। আজই, এক্ষুনি। এক্ষুনি? পুরো না হোক দুটো মুখটা, না করো না বলবি। তুমি যে কি করো না। আপনি? কেন চমকে গেলেন নাকি? চমকাবেন না, তাতে আপনজনের বুকে ব্যথা লাগে। কি চান? এই মাসের কিস্তিটা তো 1 তারিখে দিয়ে দিয়েছি। ঘাবড়াবেন না, টাকা চাইতে তো আজ আসেনি। আজকে আপনার অন্য কিছু। অন্য কিছু? আপনি কি বলতে চান?
আপনি একটু সুনজর দিলে বাকি পাওনাটা আমি মাফও করে দিতে পারি। ভেবে দেখুন, অতগুলো টাকা। তাতে আমার দরকার নেই, সেটাকে আমি নিশ্চয়ই শোধ করব। আপনি এক্ষুনি বেরিয়ে যান বলছি, আমার স্বামী এসে যাবে। ভয় নেই, তার আগেই চলে যাব। তবে আপনি যদি আমার একটা কাজ করে দেন। কি কাজ? জানেনই তো, আপনার স্বামী যে ব্যাংকের ম্যানেজার হয়েছেন, আমি সেখানে চাকরি করতাম। ছোট্ট একটা কেলেঙ্কারির দায় 2 বছর চাকরি ছাড়া। এখন আপনার স্বামী যদি আবার আমাকে সেখানে পুনর্বহাল করেন তো। সে আমি বলতে পারবো না। আর তিনি আমার কথা শুনবেনই বা কেন? তিনি কেমন লোক সে তো আপনি জানেন। তাহলে যে টাকা ধারের বিষয়টা আপনার স্বামীকে জানাতে হয়। আপনি কি আমাকে ব্ল্যাকমেইল করছেন? উপায় কি বলুন? আমারও যে দেয়ালে পিঠ থেকে গেছে। পারবো না। পারবেন, পারবেন। দলিলটা যে এখন আমার কাছে। তার চেয়ে কাজটা করেই দিন না, দুজনেই বেঁচে যাই। দেখুন, চাকরিটা আমার দরকার, ভীষণ দরকার। আপনার যেমন দরকার স্বামী, সন্তান, সংসার, তেমনি। চলি, কাল আবার আসবো। না, আপনি কখন? অসময়ে এসে বললাম নাকি? অমন অগ্নিমূর্তি বকছেন কাকে? আপনি আর বলবেন না। এমন একটা মুশকিলে পড়েছি যেন কিছুতেই তা থেকে পরিত্রাণ নেই। আপনি আসাতে হালে যেন পানি পেলাম। আমার একটু উপকার করতে হবে দয়া করে। আমি ধন্য, কৃতার্থ। বিপুল পলাশের পাশে আমি তুচ্ছ ভাটফুল। দেবী পূজায় নৈবেদ্য হব, হে তো ভাবিনি কোনোদিন। বলুন, কি সাহায্য করতে পারি আপনার? রসিকতা নয় ডাক্তারবাবু, আমি সত্যি ভীষণ এক সংকটে পড়েছি। একেবারে মাছ দড়িয়ে পড়ার কোনো কুল কিনারাই পাচ্ছি না। আমিও না হয় সেই দরিয়ায় ঝাঁপ দিলাম। একসাথে বাঁচতে না পারি, মরতে তো পারবো। আপনি ঠিক বুঝতে পারছেন না আমি। মুখটা অমন কালো করে কথা বলবেন না তো, তাতে সৌন্দর্যের অমর্যাদা হয়। ডাক্তার অব্দি যাই বলুন, হৃদয়টা আমার খারাপ, এ আমি সইতে পারবো না। এই মরা দেহে আপনি রূপ দেখেন? শুধু দেখি না, রবিবাবু সর্বনাশটা না করলে একটা কবিতায় লিখে ফেলতাম। রবিবাবু? কোন রবিবাবু? রবীন্দ্রনাথের কথা নিশ্চয়ই বলছেন না? একেবারে তার কথাই বলছি, আপনাকে জানানো হয়নি। ছাত্র বয়সে কবিতা লেখার যোগ ছিল, তারপর প্র্যাকটিস করতে করতে সেসব যেন ভুলে গিয়েছিলাম। তারপর প্রথম যেদিন আপনাকে দেখলাম, একজনের কথা ভীষণ ভাবে মনে পড়ল। মাথার মধ্যে কিলবিল করে উঠলো পুরনো অসুখ। বাসায় ফিরেই বসলাম খাতা নিয়ে। কবিতা লিখলেন? শোনাননি তো। আরে দূর, কবিতা আর লেখা হলো কই? যাই লিখতে যাই দেখি তা রবীন্দ্রনাথের দুটো লাইনের মতো হয়ে যাচ্ছে। শেষে সে দুটো লাইনে লিখে উঠে এলাম। ও, কি ছিল সে লাইন দুটোতে? প্রহর শেষের আলোয় রাঙা সেদিন চৈত্র মাস, তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ। হেমর রানী হার মানিয়ে আস শেষে, আমার বিজয় কেতন লুটায় তোমার পদতলে এসে। তো কেতন যখন লুটিয়ে পড়েছে, তখন ধরে নিতে পারি আমার আত্মাটা আপনি রাখবেন। এতক্ষণ পরে বললেন, এ যে রীতিমতো অবিচার আমার উপর। কিন্তু কেউ জানতে পারবে না, এমনকি আপনার বন্ধুও না। আরে বলে ফেলুন না, গোপন কথা ফাঁস করব, অমন কাণ্ডজ্ঞানহীন নিশ্চয় আমাকে ভাবেন না। কিন্তু আমি যা চাইবো সেটা অনেক বড় কিছু, ঢের ক্ষতি হবে আপনার। এই যে অনেক বড় দান, বলুন দেবেন? আপনাকে অদেয় কিছুই নেই। আপনি কিন্তু এখনো জানেন না আমি কি চাইবো। না তা জানি না, কিন্তু জানি সে আমি দেব। আপনি বলুন। চাওয়াটা যে অনেক বড়। যত বড় হয় ততই তো ভালো। আরাধ্যের জন্য নিবেদিত যে দান, তা ছোট হলে ভক্তেরই অপমান। আপনি মহৎ, তা আমি জানি। আর এও জানি আপনি আমার সবচেয়ে বড় বন্ধু। তাই এই দাবিটা একমাত্র আপনার কাছেই করতে পারি। আপনার বন্ধুকেও বলতে পারতাম,
ভীষণ আত্মসম্মান, যত ভালোবাসে আমাকে প্রাণ চাই না দিয়ে দেয়। তুমি কি ভাবো সে কেবল একলাই তোমার জন্য প্রাণ দিতে পারে? একলাই, আর কেউ? বুঝলে না, জগতের মাঝে কত বিচিত্র তুমি। তুমি বিচিত্র রাগিনী, অন্তর মাঝে তুমি শুধু একা, একাকী। তুমি অন্তর্ব্যাপিনী। ও এই, আমি চললাম ডাক্তারবাবু। আরেকটা কথা। কি কথা বুলবুলি? ও তুমি? আর কেউ আসবার কথা ছিল, পরে আসবো। তুমি যে কি সব বলো না। তোমার হাতে ওগুলো কি? কয়েকটা চিঠি, কার? দু একটা ব্যক্তিগত, বাকিগুলো অফিসের। দেখি চিঠি করো। এগুলোতে তুমি কি করবে? দাও না দেখি। এই চিঠিটা তুমি কিছুতেই পড়বে না, এটা আমার কাছেই থাক। তুমি কি জানো এই চিঠিতে কি লেখা আছে? জানি। এর সব কথা কি সত্যি? সত্যি। এ তুমি কি করেছো? এ তুমি পারলে কি করে? আমি যা করেছি তা তোমার জন্যই। তুমি যখন অসুস্থ হলে, ডাক্তার বললেন অনেকগুলো টাকা দরকার, তখন অত টাকা আমি কোথায় পাই? ধার করতেও তুমি কিছুতেই রাজি হতে না। তাই তোমাকে না জানিয়ে কাজটা আমি করেছিলাম, আর বলেছিলাম বাবা দিয়েছে। সেই থেকে প্রতি মাসে তুমি যে টাকাগুলো দাও জামা কিনতে, খাবার কিনতে, তা থেকে বাঁচিয়ে বাঁচিয়ে আমি ধার শোধ করি। ভেবেছিলাম এভাবেই শোধ করে যাব। ওই লোকটার সাথে আমার সেরকমই কথা ছিল, কিন্তু সে আমার এই সর্বনাশটা করল। বিশ্বাস করো, আমি যা করেছি তোমার জন্যই, তোমাকে ভালোবেসে। কাজটা তুমি একেবারেই ঠিক করো। জানি, এও জানি তুমি কিছুতেই আমাকে ক্ষমা করবে না। ও পাখি তোর যন্ত্রণা আর তো প্রাণে সয় না। এই চিঠিটা পড়ে দাও। ও এই কারণে? হ্যাঁ, লোকটা যদি এভাবে সবকিছু চুকিয়ে বুকিয়ে না দিত, তাহলে যে সত্যি আমার অনেক বিপদ হতো। শোনা, একবার ভেবে দেখো, সমাজে আমি মুখ দেখাতাম কি করে, আর এখন সব দিক দিয়ে কেমন বেঁচে গেলাম। নতুন চাকরিটাও হারাতে হলো না, মুখটাও উঁচু থাকলো, কারো কাছে মাথা হেঁটও হলো না। দলিলটা সে ফেরত পাঠিয়েছে। আমি এত খুশি হয়েছি, ভাবছি ওর চাকরিটাকে ফিরিয়ে দেব। আমি একেবারে বেঁচে গেছি গো, বেঁচে গেছি। আর সর্বান্তকরণে মাফ করেছি তোমার। ভালোই করেছো। তুমি মাফ না করলে আমিও যে মুক্ত হতাম না। আজ আমার আনন্দ আর দেখে কে? আমিও যে মুক্ত হয়েছি। হ্যাঁ, দুজনেই মুক্ত হয়েছে। চলো আনন্দ করি একসাথে। আহা কি আনন্দ আকাশে বাতাসে। একসাথে নয়, অনেক দিন হলো, আর নয়। এতদিন সংসার করছি তোমার সাথে, তাতে তো ধারণা করতে পারি তোমার ভেতরটা কেমন। তবু একটা আশা ছিল, কিন্তু আজ তুমি নিজেই তার প্রমাণ দিলে। এতদিন তুমি মুক্ত ছিলে, আমি ছিলাম তোমার ছায়া হয়ে। আজ সে ছায়াও মুক্ত হলো, পূর্ণ এক মানুষে রূপান্তরিত হলো সে। আজ থেকে তোমার আর আমার পথ আলাদা। এ তুমি কি বলছো? আমি যে এই পৃথিবীতে তোমাকে সবচেয়ে বেশি ভালোবেসেছি। তুমি আমাকে সত্যিই ভালোবেসেছো, যেভাবে মালিক তার পোষা পাখিটাকে ভালোবাসে। কেউ কেউ ভালোবাসে খেলার পুতুলকে, তেমন করে। তুমি এভাবে বলতে পারো না। আমার সংসারে এসে তুমি কি সুখী হওনি?
সুখী নই, খুশি হয়েছি। আমি তোমার বিয়ে বিয়ে খেলার বউ। যেমন একদিন বাবার ঘরে পুতুল কন্যা ছিলাম, তোমার ছেলে মেয়ের কাছেও আমি পুতুল মা। তুমি যখন কাজের ফাঁকে ফাঁকে আমাকে নিয়ে খেলতে, আমি ভাবতাম কি মজা। এই হলো আমাদের পুতুলের সংসার, যা না ছাড়লে আমার পুতুল জীবনের শেষ নেই। কি আদৌ তখন বলছো? চুপ করো। না গো, অনেক হলো। আমাকে এবার একলা হতে হবে। একলা নিজের পায়ে দাঁড়িয়ে নিজেকে এবং পৃথিবীকে বুঝতে হবে। কেউ আর আমার পথ রোধ করতে পারবে না, করলেও আমি তা মানব না। এত রাতে কোথায় যাবে তুমি? আর বাইরের পরিবেশকে তুমি তো জানো। না, এতদিন জানিনি, নিজে জানিনি। তুমি যেমন জানিয়েছো, বাইরের পরিবেশ সম্পর্কে ততটুকুই ধারণা আমার। এবার আমার নিজেকে নিজের মতো করে জানতে হবে বাইরের পরিবেশটা কেন। বুঝলাম, কিন্তু তুমি যা বলছো ধর্মও তো তা অনুমোদন করে না, নীতি বোধ না। আমাদের এত বড় দুটো ছেলে মেয়ে, আমাদের সংসার, আমার সম্মান, সেসব তো মানবে নাকি? ছেলে মেয়ের কথা বলছো? ওরা সমাজের সন্তান। আর কি যেন বললে? ও হ্যাঁ, ধর্ম ও নীতিবোধ। সেও তোমরা বুঝতে দিয়েছো যতটুকু, বুঝেছি আমি ততটুকুই। এবার আমার নিজেকেই বুঝতে হবে। ছেলে মানুষের মতো কথা বলো না। আমার জন্য তোমার মনে কোনো ভালোবাসা, আকর্ষণ কিচ্ছু নেই। সত্যি বলছি, নেই। আমি আর কিচ্ছু বোধ করছি না। দেখো, আমি কিন্তু জোর করব, আমাকে বাধ্য করো না।